তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যেটা অ্যাপেল পিউরিটা শেয়ার করব তোমাদের সাথে। তো এরকম একটা মিডিয়াম সাইজের অ্যাপেল নিয়ে নিতে হবে। তারপরে সেগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে এরকম জল দিয়ে এমনভাবে জলটা দেবে যাতে আপেলটা সিদ্ধ হয়ে যাবে আর একটু জলও থাকবে না, যে দেখছো আমি যেরকম করেছি। তারপরে এইভাবে ব্লেন্ড করলেই তৈরি অ্যাপেল পিউরি। তো এটা বাচ্চাকে দেওয়া যেতেই পারে, কারণ এইভাবে ব্লেন্ড করেই দেবে, কারণ ওরা এখনও ছোট্ট। তারপরে রয়েছে কুমড়ো পিউরি, মানে মিষ্টি কুমড়োর পিউরি। তো মিষ্টি কুমড়ো পিউরিটা করতে গেলে প্রথমে এরকম একটা ফ্রেশ দেখে মিষ্টি কুমড়ো আনতে হবে। তারপর একটুখানি একটা পিস কেটে সেটাকে হচ্ছে ঘষুনিতে ঘষে নিতে হবে, যেটা আমি এরকম একটা ছোট পিস নিয়েছি। তারপরে এটাকে ঘষুনিতে ঘষে এরকম জিরি জিরি করে নিতে হবে, তাহলে কি সিদ্ধ হতে সুবিধা হয়। আর হচ্ছে তারপরে একটু জল দিয়ে আমি এরকম বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর একটু হালকা হালকা জল মতো থাকবে, যাতে ব্লেন্ড করার পর একটা এরকম একটা ঘনত্ব আসবে। তো এটা এইভাবেই দিতে হবে বাচ্চাদেরকে, একদম মিহি ব্লেন্ড করে দিতে হবে, কারণ ওরা সবে সবে দুধ থেকে সলিডে ইন্ট্রোডিউস হচ্ছে, তো যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকটাও নজর রাখতে হবে। তারপর এটা হচ্ছে ক্যারেট পিউরি। এবার ক্যারেট পিউরিটার রেসিপি বলবো। তো সব কিছু রেসিপি বলতে পারো সেমই, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমে গাজরটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম করে ঘষনিতে একটু ঘষে নিতে হবে, তাহলে কি সিদ্ধটা ভালো হয় আর ব্লেন্ড করতেও সুবিধা হয়, একদম মিহি ব্লেন্ড হয়ে যায়। তো এইভাবেই একটু জল দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিতে হবে, আর আস্তে আস্তে একটা সিদ্ধ হয়ে আসবে। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। এই যে ওর প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করলেই তৈরি হচ্ছে গাজর পিউরি। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখা দরকার, যে এই সব পিউরিগুলো দুপুরের দিকেই বা বেবিদেরকে দেওয়া উচিত, কারণ এগুলো প্রথম ওরা খাচ্ছে, তো ডাইজেস্ট হতে যাতে কোনো সমস্যা না হয়, বিকেলের দিকে বা রাতের দিকে দিলে ডাইজেস্ট হতে সমস্যা হতে পারে, এই জন্য দুপুরের দিকে দেওয়াটাই বেশি ভালো। তারপর আসছে এটা গাজরের সাথে একটু আমি চাল দিয়ে আর একটু মাখন দিয়ে একটা পিউরি করেছিলাম, সেটা এটাও বেশ ভালো খেয়েছে কিট্টু। তো তাই জন্য তোমাদের সাথে আমি এর রেসিপিটা শেয়ার করে নিলাম। তো প্রথমে আমি অল্প একটু গোবিন্দভোগ চালটাই দিয়েছি। এরকম গোবিন্দভোগ চালটাকে ধুয়ে তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালের দিকেই করেছিলাম, দুপুরের দিকে এটা রান্না হচ্ছে এখন, মানে এখন 11টা মতো বাজে। ও স্নান করেই, যেটা আমি খাবার দিই সেটা স্নান করেই ওকে খাওয়াই। তারপর আমি এটা চালটাকে বসিয়ে দিয়েছি, এর সাথে আমি একটু গাজর কুচিয়ে দেবো। তো গাজরটা কুচিয়ে রেখেছি, এবার ওটা আমি এর সাথে মিক্সড করব। আর এটা রান্না হয়ে গেলে তারপর একটু আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো, তো যাতে একটু ভালো লাগে। আর অবশ্যই তোমরা মনে রাখবে, এর মধ্যে যেন কোনো রকম নুন চিনি কোনো রকম এক দানাও যেন না পড়ে। অন্তত 1 বছর মিষ্টি জাতীয়, মানে মিষ্টি যেমন মধুও দেওয়া যাবে না, নুন চিনি তারপর গরুর দুধ এগুলো না দেওয়াই ভালো বাচ্চাদেরকে। তারপর হচ্ছে এগুলো যেমন পিউরি করে নর্মাল দিলেই ওরা এর টেস্টটা বুঝবে। আর সবসময় মনে রাখতে হবে খাওয়ানোর সময় যে অনেকে কি করে মোবাইলটা দিয়ে দেয়, যে মোবাইল দেখতে দেখতে খায়, এটা কিছুতেই করা যাবে না, তাহলে ও খাবার প্রতি ওর যে আগ্রহটা সেটা কমে যাবে। কারণ মোবাইলটার প্রতি ওর আগ্রহ থাকবে, খাবার প্রতি সেই আগ্রহটা আর থাকবে না। তাই এগুলোর দিকে কিন্তু খুব ভালো করে নজর রাখতে হবে। আজকালকার বাচ্চাদের কিন্তু এই জিনিসগুলো করেই তাদের খাওয়ার প্রতি কোনো রকম কোনো ইচ্ছে শক্তি থাকে। তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চালের সাথে, মানে যে চালটা একটু সিদ্ধ করতে দিয়েছিলাম তার সাথে আমি গাজরটাকে মিক্স করে দিলাম। তারপর একটু জল দিয়ে দিলাম, যাতে গাজরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। অবশ্যই বাচ্চাকে খুব ভালো মতো সিদ্ধ করা খাবারই দেবে, কোনো রকম খাবার দেওয়া যাবে না এই মুহূর্তে অন্তত। তারপর এটা সিদ্ধ হয়ে গেলে মিক্সারে করার আগে অন্তত ঠান্ডা করে তো নিতেই হবে, ঠান্ডা না করে মিক্সারে দেওয়াটা ঠিক না। তো আমার এটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে আমি ঢেকে রাখবো, তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সারে ব্লেন্ড করব। তো তারপরে রেডি হয়ে যাবে আমাদের গাজর চালের রেসিপি।
তো এটা তুমি দিতে পারো। এটা আমি কিট্টুকে দুদিন দিয়েছি, দুদিনই ও খুব ভালো মতো খেয়েছে। আর আমি যে সব পিউরিগুলো ওকে দিয়েছি ও সবকটাই ভালো মতোই খেয়ে নিয়েছে। তো এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি আবার মিক্সারে এটা ব্লেন্ড করে নেব। তারপর হচ্ছে কিট্টু স্নান করে উঠলে এটাকে আমি ওকে সার্ভ করব। আমি কিট্টুকে 10টা-11টা নাগাদ একটা ফলের রস দিচ্ছি। আজকে দিয়েছি মৌসুমির জুস, আর দুপুরবেলা স্নানের পরে এই পিউরি যেটা করছি সেটা দিচ্ছি। আর রাত্রেবেলা একদম শোয়ার সময় ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী একটুখানি ফর্মুলা মিল্ক দিচ্ছি। ব্যাস এটাই এখন চলছে বাইরের খাবার হিসেবে। আর বাকি সময়টা ও সবসময় ব্রেস্ট ফিডের ওপরেই রয়েছে। তো এই সপ্তাহটা গেলে আমি খাবারটা দুবার করে দেবো। সকালে একবার, মানে দুপুরবেলা একবার যেরকম খাচ্ছে স্নানের পরে সেরকম দেবো, আর বিকেলবেলাটা একবার দেবো। তো দুই সময়, মানে যে দুটো সময়ের কথা বললাম, এই দুই সময় দুই রকম খাবার আমি ওকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। এরপর দেখো কলার পিউরিটা আমি আজকে এবার দেখাবো। কলার পিউরিটা কিছুই না, খুবই সহজ, সহজেই করে নেওয়া যাবে, টাইমেরও ব্যাপার নেই। একটা এরকম সুন্দর, মানে কাঁঠালি কলা এরকম সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে, আর এর মধ্যে একটু ফর্মুলা মিল্কটা মেশালে খুব ভালো হয়, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে। কলাটা তো এমনিই মিষ্টি, তাহলে একটু খেতে সুবিধা হবে। তা একটু 1 চামচ আমি ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হচ্ছে কলা দুধের পিউরি। তো এটাও কিট্টু খুব ভালো খেয়েছে। সত্যি কথা বলতে বলতে নেই বাচ্চাদের কথা কখন কি করে, কিন্তু এখনও পর্যন্ত কিট্টুকে আমি যে খাবারই দিয়েছি সেই খাবারই ও খুব ভালোভাবেই খেয়ে নিয়েছে। আমি খুব একটা জোর করিনি ওকে খাবার নিয়ে। তো যখন যেরকম খেয়েছে ও সেরকম, প্রথম একটু কম খেত, আমি এরকমও দিন গেছে একটু একটু করে ফেলেও দিতে হয়েছে, কিন্তু এখন সেই ব্যাপারটা আর নেই। ওকে যতটুকু যা দিই আমি আন্দাজ একটা বুঝে গেছি, যে যার বাচ্চার আন্দাজটা ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী বুঝে যাবে। তো সেই অনুযায়ী এখন আমি ওকে দিই, তো ও দিব্যি খেয়ে নেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোন রেসিপিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে